হ্যালো বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সাথে রমজান স্পেশাল একটা খুবই ইউনিক নাস্তা রেসিপি শেয়ার করতে। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে এই নাস্তাটি, আর দেখতে কিন্তু খুব ইউনিক। আপনারা কিন্তু শেপটা দেখেই বুঝতে পারছেন। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমি কীভাবে এই পুরো নাস্তাটা তৈরি করছি। আর অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের এইরকম ইউনিক নাস্তা রেসিপি দেখতে কেমন লাগে। তো দেখুন, প্রথমেই কিন্তু আমি এখানে ময়দাটাকে তৈরি করে নেবো। আমাদেরকে ডো তৈরি করতে হবে, যার জন্য আমি এখানে প্রথমে ময়দাতে একটু সাজিরে দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে কালো জিরে দিয়ে দিলাম অল্প পরিমাণে, জাস্ট মুখে যাতে স্বাদটা আসে তার জন্য। এখানে এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এরপর দেখুন আমি খুব ভালোভাবে ময়দাটার সাথে কালো জিরেটাকে মিক্স করে নিচ্ছি। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি কিভাবে মিক্স করছি এটা। এরপর কিন্তু আমি দেখুন এর মধ্যে রিফাইন অয়েল দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে। রিফাইন তেল দেওয়ার পর খুব ভালোভাবে তেলের সাথে ময়দাটাকে আমাদের ময়ান দিয়ে নিতে হবে। এখানটায় কিন্তু মেন পার্ট, যদি আপনারা ঠিকঠাকভাবে ময়ানটা না দিতে পারেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের নাস্তাটা অতটা পরিমাণে ক্রিস্পি হবে না। তো আপনাদের কিন্তু এই ময়ানটা দেওয়াটা কিন্তু এখন খুব জরুরি স্টেপ এটা। দেখুন ময়ানটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এরকম হাতে দেখুন যখন ময়দাটা জমাট বেঁধে যাবে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ময়ান দেওয়াটা ঠিকঠাক হয়েছে বলে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে জিনিসটাকে মেখে নেব। দেখুন আমার কিন্তু ময়দাটা মাখানো প্রায় হয়ে গেছে। এবারে আমি এটাকে রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এরপরে আমি এখানে 4টে আলু নিয়েছি। আলুগুলোকে এবার খোসা সমেত দিয়ে আমি কুচিয়ে নেব। এখানে যেতে আইলে আপনারা খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন, তো আমি খোসা সমেত কুচিয়ে নিয়েছি। এরপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেব। এরপর দেখুন আমি এর মধ্যে হচ্ছে যে একটা পাত্রের মধ্যে 5 ফোড়ন এবং শুকনো লঙ্কাকে হালকা করে আমি ভেজে নিচ্ছি। এরপর আমি বাদামগুলোকেও কিন্তু হালকা করে রোস্ট করে নিয়েছিলাম। এরপর একে একে আমাদেরকে কিন্তু এগুলোকে একটু গুঁড়িয়ে নিতে হবে। দেখুন আমি প্রথমেই এখানে 5 ফোড়ন আর এই শুকনো লঙ্কার যে আমরা মশলাটা তৈরি করেছিলাম সেটাকে গুঁড়িয়ে নেব। আর 5 ফোড়নের আর শুকনো লঙ্কার যে আপনারা স্পেশাল মশলাটা তৈরি করবেন, দুর্দান্ত স্বাদের কিন্তু খেতে লাগে। অবশ্যই একবার এভাবে এই মশলাটা তৈরি করে দেখবেন। এরপর বাদামটাকেও হালকা করে ভেঙে নিলাম। এরপর দেখুন আমি তেল দিয়ে দিলাম। তেলেতে আমি এখানে জিরে, একটা কাঠ এবং এলাচের আমি ফোড়ন দিয়ে দিলাম। এখানে আপনারা ছোটও দেবেন, কাঠটা একটু ভেঙে নেবেন। এরপর দেখুন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটাকে আমাদেরকে লাল করতে হবে, যতক্ষণে পেঁয়াজটা ভালোভাবে লাল হয়ে যাচ্ছে। আর আপনারা চাইলে এখানে যদি হাতে একটু কম সময় থাকে মিডিয়াম ফ্লেমেতেও আপনারা এটাকে লাল লাল করে নিতে পারেন। দেখুন আমি কিন্তু পেঁয়াজটাকে লাল লাল করে নিচ্ছি। এই অবস্থায় কিন্তু আমি এর মধ্যে 1 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে আদা রসুনটা একটু কম ছিটকায় তার জন্য। এরপর দেখুন আবারও খুব ভালোভাবে আমরা আদা রসুনের সাথে কষিয়ে নেব। এবার এই পর্যায়ে আমি এখানে বাদামের যে হালকা করে আমরা বাদামটাকে ক্রাশ করে রেখেছিলাম দিয়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু বাদামটাকে চাইলে আপনারা আরেকটু ভাঙা ভাঙা করে নিতে পারেন, সেসবে কিন্তু আপনাদের ইচ্ছে সেটা পুরোই। দেখুন এবারে কিন্তু আমি আলু যে সেদ্ধ আলুটা করে রেখেছিলাম আলুটা এবারে দিয়ে দিলাম এর মধ্যে। আলুটা দিয়ে খুব ভালোভাবে আলুটাকে নেড়ে নেব উপর নিচে করে। দেখুন আলুটা হয়তো এখন একটু সাদা সাদা লাগছে, তো আমরা এখানে হলুদ গুঁড়োটা দিয়েছি, এটা কিন্তু আলুটার মধ্যে অনেক ভালো একটা রং অ্যাড করে দেবে। তো দেখুন এবার কিন্তু হয়ে গেছে। আমি এবারে এর মধ্যে আমাদের যে স্পেশাল মশলাটা রেডি করে রেখেছিলাম সেই স্পেশাল মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, দেখে এখন থেকে কতটা লোভনীয় লাগছে হয়তো দেখে বুঝতে পারছেন। দেখুন এবারে কিন্তু আমি খুব ভালোভাবে মশলাটাকে নেড়ে নেব। দেখুন এবারে হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে কাসুরি মেথি পাতা দিয়ে দিলাম। কাসুরি মেথি পাতাটা দেওয়ার পর খুব ভালোভাবে ওপর নিচে করে আমরা নেড়ে নেব। এবারে মেথি পাতাটা এখানে দেওয়ার কারণ হচ্ছে যে মেথি পাতা দিলে যে ভাজা মশলার যে তরকারিগুলো হয় খুব সুন্দর খেতে লাগে। তো এরপরে আমরা শেপ দেবো। দেখুন আমি কিন্তু একটা ডো কেটে নিয়েছি। এবারে খুব ভালোভাবে ডোটাকে প্রথমে এরকম লম্বা করে আমরা বেলে নেব। যতটা সাইডে আপনারা বাড়াতে পারবেন লম্বা করে আপনারা কিন্তু বাড়িয়ে নেবেন। দেখুন আমি কিন্তু বাড়িয়ে নিয়েছি। পরে এখান থেকে আমি 1 চামচ পরিমাণে পুর নেব, যতটা মানে আমাদের পুর লাগবে। তো আমি নিয়ে নিলাম পুরটা। দেখুন দিয়ে এবারে একটু আমি শেপ দিয়ে নেব। আমরা একটু চৌকো শেপের করবো, যার জন্য আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এবারে আমি হচ্ছে আপনাদেরকে এটা মোড়াটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে প্রথমে 4 সাইডে আমি জলটা লাগিয়ে নিলাম।
এরপর দেখুন একটা দিক এভাবে মুড়ে দিলাম আর একটা দিক এভাবে মুড়ে দিলাম, যেমন করে আমরা 4 চৌকো পরোটা তৈরি করি, দুটোর দিক এভাবে মুড়ে আমরা জুড়ে দিচ্ছি। আর এই যে সেন্টার পজিশনটাও কিন্তু আপনাদেরকে হাতের সাহায্যে এরকম জুড়ে নিতে হবে, নাহলে কিন্তু দেখবেন সব মশলা বেরিয়ে যাবে। যার জন্য এবারে দেখুন আমি একটা দিক নিয়ে এভাবে অপর দিকে মুড়ে দিলাম, আর অপর একটা দিক যে আছে এটাকে আমি এভাবে আর একটু জল লাগিয়ে নিলাম এর মুখটাতে। এরপর দেখুন এটা আমি একটু পেছন দিকটাই মুড়ে নেবো। এবারে একটা আপনাদেরকে সামনের দিকে মুড়তে হবে আর একটা আপনাদেরকে কিন্তু পেছন দিকে মুড়ে নিতে হবে। দেখুন আমাদের কিন্তু তাহলে ইউনিক শেপের এই নাস্তাটা কিন্তু রেডি। কতটা সুন্দর দেখতে লাগছে তারপরে দেখুন আমি কিন্তু আপনাদেরকে আরও একটাও শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবে হচ্ছে যে আমি আরেকটু এর মধ্যে মশলা দিয়ে দিলাম, দিয়ে এবারে খুব ভালোভাবে আমি এটাকে একটু শেপ দিয়ে নিয়েছি যাতে চারিদিকে এবড়ো খেবড়ো না হয়ে থাকে। এরপর দেখুন আমি হচ্ছে যে এরপরে আবার চারি সাইডে জল লাগিয়ে নেব। এখানে কিন্তু জলটা লাগাতেই হবে, নাহলে কিন্তু যখন আপনারা তেলে ভাজবেন তখন দেখবেন এটা কিন্তু ছিঁড়ে যাবে বা মানে এটা কিন্তু ফেটে বেরিয়ে চলে আসবে, যার জন্য কিন্তু আপনাদেরকে জলটা মাস্ট লাগাতেই হবে। দেখুন আমার কিন্তু জল লাগানো হয়ে গেল, আমি এবারে আর একটা দিকে এভাবে একইভাবে দুটো দিক মুড়ে নিলাম। এরপর দেখুন আমি আর এক দিক এভাবে যেমন জল দিয়ে সামনের দিকটা এভাবে মুড়ে দিলাম, কভার করে দিলাম সামনের দিকটা। এরপর আবার ঘুরিয়ে নিলাম, উল্টো দিকে ঘুরিয়ে নিলাম, দিয়ে পেছন দিকটাতেও একটু পরিমাণে জল দিয়ে হালকা করে, বেশি জল লাগাবেন না তাহলে কিন্তু দেখবেন ময়দাটা আপনাদের হাতেই চিপকে যাবে। তারপরে আমি আবার উল্টো দিক থেকে মুড়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের এই ইউনিক শেপটা কিন্তু রেডি হয়ে যাবে। আর এটা শেপ দেওয়াটা কিন্তু এমন কোনোই ঝামেলার নয়, আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি শেপটা দিয়ে নিতে পারবেন। আর যদি এখনও না বুঝতে পেরে থাকেন আরেকবার রিওয়াইন্ড করে কিন্তু ভিডিওটা দেখে বুঝে নিতে পারেন। আমি আপনাদের সুবিধার্থে কিন্তু অনেকগুলোই দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে শেপ করবেন। দেখুন আমি কিন্তু আর একইভাবে সবগুলো মুড়ছি। আর এটা আমরা যেমন বাড়িতে 4 চৌকো পরোটা তৈরি করি সেরকমই অনেকটা প্রসেসটা, জাস্ট এটা উল্টো দিকটা মুড়ে দিতে হবে তাহলেই কিন্তু হয়ে যাবে। দেখুন কিন্তু হয়ে গেল। এবারে আমি আবার একইভাবে মুড়ে দিচ্ছি। এবারে দেখুন আমাদের কিন্তু তেলে দেওয়ার পালা। এবারে আমি হচ্ছে যে তেলে দিয়ে দিচ্ছি। আপনারা একইভাবে তেলটা কিন্তু একদমই আপনারা লো ফ্লেমে রাখবেন, গ্যাসটা লো ফ্লেমে রেখে তারপর কিন্তু আপনারা কাজটা করবেন, নাহলে কিন্তু দেখবেন হচ্ছে যে আপনাদের এটা আগে একটু বেশি ক্রিসপি হয়ে যাবে। যার জন্য তাই বলছি তেলটা আপনারা একদম লো ফ্লেমে দিয়ে এটাকে হালকা হালকা করে আপনারা গোল্ডেন ব্রাউন করবেন। দেখুন একটা তৈরি হতে কিন্তু আপনাদের 2 থেকে 3 মিনিট সময় লাগবে, তার মধ্যে কিন্তু প্রত্যেকটা নাস্তা কিন্তু তৈরি হয়ে যাবে। দেখুন আমার কিন্তু প্রায় সব নাস্তাগুলো তৈরি হয়ে গেছে। এবারে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব এটাকে আপনারা ভেজে নিয়ে এভাবে হচ্ছে যে কেচাপের সাথে পরিবেশন করলে দুর্দান্ত খেতে লাগবে। দেখুন আমার কিন্তু সব নাস্তাগুলো রেডি হয়ে গেছে, আপনাদেরকে আমি এবার ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে দুর্দান্ত খেতে লাগছে এবং সুস্বাদু হয়েছে। কেচাপের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, আর ইফতারিতে কিন্তু একদম জমে যাবে যদি আপনারা এটা একবার তৈরি করে খান। একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।